ওয়েলকাম জানাই সবাইকে মিনুস কিচেনে। কেমন আছেন সবাই? আজ আমি খুবই মজার একটি রেসিপি নিয়ে আসলাম এবং খুব সহজ। রেসিপিটির নাম হচ্ছে চিকেন পরোটা। সেটা আমার ঘরের সব কিছু দিয়েই করলাম। সামান্য একটু তেল নিলাম, তার মধ্যে আমি কিছু মাংস, বুকের মাংসটাকে কিমা করে নিয়েছি। সেখানে আমি একটা মিডিয়াম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি একসাথে সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে দিচ্ছি। এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি আমার ভাজতে হবে না, মোটামুটি ভাজা হলেই হয়ে যাবে। অবশ্যই যেন কাঁচা না থাকে সেই দিকটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, কিন্তু বেশি যেন ভাজা না হয়। ভাজা হয়ে গেলে আমি এগুলো একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নেব। এর মধ্যে আমি ময়দা গুলে নিয়েছিলাম। তো ময়দা দিয়ে করিনি, আমি অবশ্য আটা দিয়ে করেছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন। তো আমি নর্মাল পানি দিয়ে যেভাবে রুটির জন্য করা হয় ঠিক সেইভাবেই আমি করে নিয়েছি। তো এটা আমি আর দেখাইনি। তো এরকম দুটো রুটি আমি এক মাপে একই গোল করে আমি বেলে নেব। রুটি দুটার মাপ যেন একই রকম হয় সেই দিকটা শুধু খেয়াল রাখতে হবে। একেবারেই সহজ, বিকেলের নাস্তার জন্য খুবই মজার এবং খুব ভালো লাগবে। তো এদিকে আমার মাংসটা ঠান্ডা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দেব। ডিমগুলো দিয়ে সাথে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। তার সাথে আমি দিব চিলি ফ্লেক্স। উপকরণ সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সেই সাথে সামান্য একটু লবণও দিয়ে দেবো, যেহেতু ডিম দিচ্ছি এর জন্য একটু লবণ দিতে হবে। এগুলোকে আমি একটা ফোর্ক দিয়ে ভালো করে ফেটে নেব। ব্যাস হয়ে গেল। দেখুন স্ট্রাকচারটা ঠিক এরকমই হবে, খুবই মাখা মাখা যেন থাকে, বেশি পাতলা যেন না হয়, এই দিকটা একটু খেয়াল রাখবেন। এদিকে আমি রুটি দুটো বেলা হয়ে গেছে, এর উপর আমি পানি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। পানি দিয়ে ব্রাশ কেন করছি সেটা আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো। ব্রাশ করার পরে আমি একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিব। খুব একটা বেশি তেল দিব না, আপনারা চাইলে ডুবা তেলে করতে পারেন। তারপরে আমি সেই রুটিটা ঢেলে দিব। একটা রুটি দেওয়ার পরে এখানে আমি 2 চামচের মতো আমার দিয়ে দিব, চিকেনের কিমার সাথে যে ডিম দিয়ে ফেটেছি। আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি সেকেন্ড রুটিটা। আর এই রুটিটা দিয়ে চারিদিকটা আমি একটু টাইট করে দিলাম যেন বের না হয় কোনো কিছু। এই কারণেই আমি পানিটা দিয়েছি, যার কারণে খুব তাড়াতাড়ি এটা কিন্তু চারিদিকে আঠালোভাবে লেগে গিয়েছে। দেখুন আমার খুব একটা বেশি বাইরে বের হয়নি। এখন এটাকে আমার খুব আস্তে আস্তে করেই ছেঁকতে হবে, কারণ ভিতরে ডিমটা যেন ঠিক মতো ভাজা হয় সেই দিকটা আমার খেয়াল রাখতে হবে। আর উপরে অল্প অল্প করে মাঝে মধ্যে একটু তেল দিয়ে দেব। আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন, তবে আমি একটু এগুলোকে অ্যাভয়েড করে আমি জাস্ট নর্মাল কীভাবে সহজভাবে ঘরে যা থাকে তা দিয়ে করার জন্য আমি এরকমই কিছু দেখাতে চেয়েছি আপনাদেরকে। দেখুন এখানে মোটামুটিভাবে হয়ে গিয়েছে। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে আমি এটাকে 4 ভাগ করে নেব। 4 ভাগ করার কারণ হচ্ছে ভিতরে একটু একটু যদি কাঁচাও থেকে থাকে সেই কাঁচা ভাবটা যেন চলে যায়। দেখুন কাঁচা ভাবটা চলে যাচ্ছে, এটার জন্য আমার এইভাবে আরেকটু করে নেওয়া হয়েছে। এখন আমার এটা ভাজাটা পুরো শেষ, কারণ ভিতরে খুব ভালো সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এটা কি দিয়ে খাবো? তো আমার অবশ্যই একটা রায়তা অথবা সস লাগবে। এটার জন্য আমি 3 টেবিল চামচ ইয়োগর্ট নিলাম, সাথে 1 কোয়া রসুন, এটাকে একদম মিহি করে দিচ্ছি, সাথে একটু সল্ট, সাথে একটু চিলি ফ্লেক্স। বাস ভালো করে নেড়ে নিলে হয়ে গেল আমার খুবই মজার একটা ইয়োগর্টের সস। এটা দিয়ে খেয়ে দেখবেন, বিকেলের নাস্তার জন্য আমি যেটা বলবো, অনেক সময় আমি এটা রাতেও খাই, তখন আমার রাত্রের ডিনার আর কিচ্ছু লাগে না, কারণ এখানে চিকেন আছে, ডিম আছে, সব কিছু আছে না। আর আটার রুটি খেতেও আমার কাছে খুব ভালো লাগে। এবার দেখুন পরিবেশনটা কত সুন্দর এবং দেখতেও কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই একবার টেস্ট করে দেখবেন বাসায়। আমি মনে করি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার আজকের এই রেসিপিটা কেমন আপনাদের কাছে লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন।